আজকে আমরা কুমিল্লা বোর্ড 2025 সালের প্রশ্নটি সলভ করব। ঠিক আছে, আমরা খুশি করে সলভ করব, যে আমাদের কোনো প্রেশার নিতে হবে না। ঠিক আছে, আমরা প্রথমেই আমাদের টেকনিকটা হচ্ছে প্রথমে আমরা বাংলা বলবো, তারপরে বাংলার সাথে মিলিয়ে ইংরেজি বলবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে বাংলা বলি। তো বাংলা হচ্ছে আমাদের সন্তানদের জীবনের একবারের শুরু থেকেই নৈতিকতা শেখানো উচিত। তাহলে আমরা বাংলার সাথে এবার ইংরেজি মিলানোর চেষ্টা করব। ঠিক আছে, আমাদের সন্তানদের তাদের জীবনের একেবারে শুরু থেকে একেবারে শুরু থেকে নৈতিকতা শেখানো উচিত। এই নৈতিকতা শেখানো উচিত। তারপরে হচ্ছে তাদের জীবনের প্রথম থেকে নৈতিকতা শেখানো উচিত। তাদের কোথায়? তাহলে এখানে কি হবে, যে তাদের জীবনের প্রথম থেকে নৈতিকতা শেখানো উচিত। এই তো তাদের জীবনের প্রথম থেকে তাদের 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 অর্থাৎ এখানে কি বলছে, তাদের জীবনের প্রথম থেকে তাদের জীবনের প্রথম, এই তো এখানে হবে প্রথম থেকে নৈতিকতা এটা শেখানো উচিত, শুরু করা উচিত আর কি। এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে হতে হবে। এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে এটি জীবনেরটা থাকবে, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে, মানে এটি আমাদের জীবনের প্রতিটি নৈতিকতা ক্ষেত্রে হতে হবে। সন্তানের শেখানো উচিত হলে আমাদের সন্তানের নৈতিকতা শেখাতে হলে আমাদের নিজেদের তা অনুশীলন করতে হবে। আমাদের নিজেদের এটি অনুশীলন করতে হবে প্রতিদিন। অভিভাবকদের সব কার্যক্রমে তাদের সব কার্যক্রমে সতর্ক হতে হবে।
কারণ সন্তানেরা সাধারণত তাদের অভিভাবককে অনুসরণ করে। বিশেষ করে তারা তাদের মায়েদের অনুসরণ করে। তাই প্রত্যেক মা তার জীবনের নৈতিকতা অনুশীলন করবেন। এই নৈতিকতা মোরালিটি অনুসরণ করবেন। আমরা অভিভাবকরা সতর্ক থাকব। যথার্থ আমরা সত্য কথা বলছি কিনা, সত্যি কথা বলছি কিনা। তার মানে এখানে কি হবে যে যথার্থ প্রত্যেক পরিবারে এটা নিশ্চিত করতে হবে যে আমরা কোনো অনৈতিক কাজে জড়িত পড়ছি না। আমরা কোনো অনৈতিক কাজে জড়িত পড়ছি না। এছাড়া এটা নিশ্চিত করতে হবে যে বিদ্যালয়েও নৈতিকতা শেখানো হচ্ছে। আমাদের বইগুলো এমনভাবে তৈরি করতে হবে
তৈরি করতে হবে যাতে দ্যাট এই তো দ্যাট এই দ্যাট এই দ্যাট যাতে 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 সেগুলো সন্তানদের নৈতিকতা শেখাতে পারে, যাতে সেগুলো সন্তানদের নৈতিকতা শেখাতে পারে। তো তারপরে কি আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যে কেবলমাত্র শক্তিশালী নৈতিকতা চরিত্র সম্পন্ন ব্যক্তিরাই কেবলমাত্র শক্তিশালী নৈতিকতা চরিত্র সম্পন্ন কেবলমাত্র শক্তিশালী নৈতিকতা চরিত্র সম্পন্ন শক্তিশালী নৈতিকতা চরিত্র সম্পন্ন শক্তিশালী চরিত্র মানে এটা নিশ্চিত করতে হবে, কর্তৃপক্ষ এটা নিশ্চিত করতে হবে যে শুধুমাত্র শক্তিশালী নৈতিকতা চরিত্র সম্পন্ন শিক্ষকেরাই মানে শিক্ষকরা হিসেবে নিয়োগ পাবেন, শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। যখন একটি শিশু তার জীবনের তার জীবনের প্রতিটি পরিবেশে নৈতিকতায় আলোকিত হবে, নৈতিকতায় আলোকিত মানে কি পরিবেশে প্রতিটি পরিবেশে নৈতিকতা সম্পন্ন ব্যক্তিরা আলোকিত হবে। তখন সে নৈতিকভাবে তখন কোথায় তখন সে নৈতিকভাবে উন্নয়ন হওয়ার অনুপ্রেরণা পাবে। এভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র গড়ে তুলতে পারব। চরিত্র গঠন
উন্নয়ন চরিত্র গড়ে তুলতে পারবো। তো গড়ে তুলতে পারবো। তো আমরা এখন কি পড়বো? এখন আমরা পড়বো যে মেকিং সেন্টেন্স। ঠিক আছে, মেকিং সেন্টেন্স আজকে আমরা পানি পানি করে বলবো। তার আগে আমরা কি বলছি, আমাদের টেকনিকটা হচ্ছে প্রথমে আমরা বাংলা বলবো, তারপরে হচ্ছে আমরা ইংরেজি বলবো। আচ্ছা, তাহলে বাংলাটা কি? শারীরিক ব্যায়াম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। শারীরিক ব্যায়াম, এই শারীরিক, হ্যাঁ, শারীরিক ব্যায়াম, হ্যাঁ, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তার মানে এখানে হবে যে ইচ। আচ্ছা, তারপর এটি আমাদের সুস্থ ও সবল থাকতে সাহায্য করে। এটি, হ্যাঁ, আমাদের সুস্থ ও সবল থাকতে সাহায্য করে। এখানে এস হবে, কারণ এটা ইট। ইট সেজন্য এখানের মধ্যে, মানে এটা সিঙ্গুলার, তাই এটাও সিঙ্গুলার হবে। যদি আমরা নিয়মিত শারীরিক ব্যায়াম না করি, যদি আমরা না করি শারীরিক ব্যায়াম, এই তো শারীরিক, মানে প্রতিদিন শারীরিক ব্যায়াম না করি, তাহলে আমরা আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারবো না। তাহলে আমরা আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারবো না। তারপর, তাই আমাদের নিয়মিত শারীরিক ব্যায়াম করা উচিত। হ্যাঁ, আমাদের করা উচিত নিয়মিত শারীরিক ব্যায়াম। তো নিয়মিত শারীরিক ব্যায়াম। তারপর হচ্ছে শারীরিক ব্যায়াম আমাদের মনকে সতেজ রাখতে সাহায্য করে। এই শারীরিক ব্যায়াম আমাদের মনকে সতেজ রাখতে সাহায্য করে। আমাদের মনকে সতেজ রাখতে সাহায্য করে। এটা সাবজেক্ট সিঙ্গুলার, তাই এটাও সিঙ্গুলার হবে। ঠিক আছে, আমরা এখন পানি পানি করে ফেলছি। আচ্ছা, তার পরবর্তীতে যাই। আচ্ছা, প্রথম আমরা বাংলা বলবো, তারপরে ইংরেজি বলবো। তাহলে আমরা শুরু করি। এখন আমরা বলবো যে 4 নাম্বার আছে রাইট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে, তাহলে শুরু করি। আমার এক বন্ধু আছে। আমার এক বন্ধু আছে যার নাম আলিশা। সে আর আমি একই ক্লাসে পড়ি। সে এবং আমি একই স্কুলে একই ক্লাসে পড়ি। তার মানে এখানে পড়ি হবে, এই তো পড়ি। তার মানে রিড কোথায়? পড়ি।
আচ্ছা তারপর যদিও আমরা একই গ্রামে নই, যদিও আমরা একই গ্রামে একই গ্রাম থেকে আসি না, মানে একই গ্রামের নই, যদি আমরা একই গ্রামের নই, তার মানে এখানে নই হবে, বার হবে, এই তো। আর নট কেন? কারণ উই উই হচ্ছে আমাদের প্লোরাল, তাই প্লোরাল হবে, এই প্লোরাল। আচ্ছা তারপর গত শীতে, সরি, তবুও আমরা ভালো বন্ধু, তবুও আমরা ভালো বন্ধু। তারপর গত শীতে আমি একটি সুযোগ পেয়েছিলাম, গত শীতে মানে গত শীতে আমি একটি সুযোগ পেয়েছিলাম, তার মানে এখানে কি হবে? পেয়েছিলাম হবে, পেয়েছিলাম, গট পেয়েছিলাম। তাহলে এখানে হয়ে যাবে গেট আছে, গট হয়ে যাবে, কারণ এটা ফার্স্ট ফর্মে। আচ্ছা তারপর তার গ্রামে বেড়াতে যাওয়ার, তার গ্রামে বেড়াতে যাওয়ার মানে তার গ্রামে বেড়াতে যাওয়ার একটি সুযোগ পেয়েছিলাম, এইটাই আর কি। এই যে তার গ্রামে বেড়াতে যাওয়ার, এই তো বেড়াতে যাওয়া। আচ্ছা তারপর হচ্ছে আর আমি সেখানে আনন্দময় সময় কাটিয়েছিলাম, আর এবং আমি সেখানে আনন্দময় সময় কাটিয়েছিলাম, মানে উপভোগ করেছিলাম আর কি। কাটিয়েছিলাম হলে এখানে কি হবে? উপভোগ করছিলাম কোথায়? এই তো এটা ফার্স্ট ফর্ম হবে। আচ্ছা তারপর কি? তারপর হচ্ছে যখন আমি তার গ্রামে ছিলাম, যখন আমি তার গ্রামের মধ্যে ছিলাম, তার মানে এখানে কি হবে? এই তো বিটার কারণ এখানে ওয়াচ, যখন আমি তার গ্রামে ছিলাম। তখন আমি অনেক সুস্বাদু খাবার পেয়েছিলাম, তখন আমি অনেক সুস্বাদু খাবার পেয়েছিলাম, তো কি? এই তো অ্যাড হবে, অ্যাড, কোথায় অ্যাড? অর্থ ওই অর্থ খাওয়া, মানে পেয়েছিলাম, অনেক সুস্বাদু খাবার খেয়েছিলাম, এখানে বিয়ের মধ্যে এখানে এটা নেবে আর কি। আচ্ছা তারপর হচ্ছে যে যা আলিশার মা রান্না করেছিল, যা আলিশার মার দ্বারা রান্না করেছিল, মানে আলিশার মা রান্না করেছিল, এখানে রান্না করেছিল হবে এই কুকড
মানে এখানে ফার্স্ট ফর্ম হবে এই কুক ওয়াজ কুকড। কেন ওয়াজ কুকড? কারণ এখানে বাই আছে, তার মানে এটা বাই থাকে মানে কি ওই আমাদের কি বলে প্যাসিভ, এখানের মধ্যে প্যাসিভ ইউজ করা হয়েছে আর কি। আচ্ছা, তারপর আসলে আমি চেয়েছিলাম, আসলে আমি চেয়েছিলাম, আসলে আমি চেয়েছিলাম আরো কিছুদিন সেখানে কাটাতে, আরো কিছুদিন সেখানে, আরো কিছুদিন সেখানে কাটাতে, এ কাটাতে, টু স্পেন্ড কাটাতে, এ স্পেন্ড কাটাতে, কিন্তু কিন্তু আমার অন্য কিছু পরিকল্পনা থাকায়, কিন্তু আমার অন্য কিছু, অন্য কিছু পরিকল্পনা থাকায়, সরি আবার বলি, কিন্তু আমার অন্য কিছু পরিকল্পনা থাকায় আমাকে ফিরে আসতে হয়েছিল, আমাকে ফিরে আসতে হয়েছিল। ওই সফরের স্মৃতি এখনো, ওই মানে এই স্মৃতি আমার মনে এখনো, আমার মনে অমলিন রয়ে গেছে, আমার মনে অমলিন রয়ে গেছে, এই রিমেন্স রয়ে গেছে, রিমেন্স রয়ে গেছে, রিমেন রয়ে গেছে, মানে এই দেখা স্মৃতিগুলো আমার মনে এখনো রিমেইন হয়ে আছে, মানে স্মৃতিগুলো রয়ে গেছে। এখন আমাদের এটাও শেষ হলো, ঠিক আছে। এখন আমরা এখন এটা কি সলভ করছি, এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2025, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা অন্য আরেকটা নিয়ে আলোচনা করব, পরবর্তীতে অন্য বোর্ড নিয়ে আলোচনা করব, ঠিক আছে।